এই খবর আগেই দয়ার নবী জানিয়ে দিয়েছেন। কোথায় শহীদ হবেন সেটা আল্লাহ রাসূল বলে দিয়ে গিয়েছেন। মাওলানি কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার কাফেলা থেমে গেল। কাফেলা থেমে যাওয়ার পর মাওলানি কারামাল্লাহু ওয়াজহুল কারীম লোকদেরকে জিজ্ঞেস করলেন, এ লোকেরা, বলো 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 এই জায়গাটার নাম কি? লোকেরা বলতে, এ আমিরুল মুমিনিন, এই জায়গার নাম হলো কারবালা। এই জায়গার নাম হলো কারবালা। আমিরুল মুমিনিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ঘোড়া থেকে নেমে গেলেন, সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা নামো। হযরত আলী কারবালার মধ্যে নামলেন। নামার পরে ওই কারবালার দিকে তাকিয়ে দেখে ওই ময়দানের একটা সাইডে একটা গাছ দেখা যায়। ওই গাছটার নাম হলো হানজাল গাছ। কি গাছ বাবা? হানজাল গাছটার নাম হলো হানজাল। এই হানজাল গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছাইয়া মাওলানি নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তেছেন, সঙ্গী সাথীরা দেখতেছেন মাওলানি তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দুইটা হাত আল্লাহর দিকে, দুইটা হাত আকাশের দিকে তুললেন, দোয়া করলেন। সঙ্গী সাথীরা বলল, ওগো আমিরুল মুমিনিন, আমরা যুদ্ধের ময়দানে যাব, আপনি এখানে নামাজ পড়লেন। লোকদের জিজ্ঞাসলেন, নামাজ পড়ে দোয়া করলেন, কি দোয়া করলেন আর কেন নামাজ পড়লেন? আমিরুল মুমিনিন গো, আমাদের কি একটু জানাবেন দয়া করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আরে সঙ্গী সাথী, শুনে নাও শুনে নাও, আমি কেন এখানে নামাজ পড়েছি আর কেন এখানে থেমেছি? আমার দয়ার নবী সিফরিনের যুদ্ধ থেকে ফিরে আসার সময় আমাকে বলে দিয়েছেন, আলী এই হানজাল গাছের পাশে তোমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হবে। এই জন্য আমি দুহাত তুলে দোয়া করলাম, ওগো আল্লাহ, ততদিন পর্যন্ত আমার হুসাইন যতক্ষণ এখানে শহীদ না হবে, আপনি হুসাইনকে ধৈর্য ধরে তৌফিক দিয়ে দিয়েন। ওগো মালিক, আমার হুসাইন যেন ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত হয়ে এই জায়গায় যেন শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এই খবর আগেই দয়ার নবী জানিয়ে দিয়েছেন। কোথায় শহীদ হবেন সেটা আল্লাহ রাসূল বলে দিয়ে গিয়েছেন। মাওলা আলী দোয়া করলেন,